নমস্কার বন্ধুরা, আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকে আমরা দুই ধরনের তরকারি আপনাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে লাল শাক আর হচ্ছে তরুল। আমি লাল শাক ভাজি করার জন্য সর্বপ্রথমে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু একটু ভেজে নিলাম। লাল শাকগুলো দিয়ে দিলাম। প্রথমে আমরা লাল শাক ভাজিটা আপনাদেরকে শেয়ার করব। দ্বিতীয়টা হচ্ছে আমরা তরুল বলি, তরুলটা আপনাদের সামনে শেয়ার করব কীভাবে রান্না করে খাই। শাকগুলো আমরা এভাবে ভেজে নিচ্ছি। সব শাকগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন। বন্ধুরা, প্রথমে কেউ লবণটা বেশি দেবেন না। যদি লবণ বেশি হয়ে যায় তাহলে আর খাওয়া যায় না। সব কিছু খাওয়া যায়, কিন্তু লবণ বেশি হয়ে গেলে তরকারিগুলো খাওয়া যায় না। আমাদের শাক ভাজি হয়ে গেছে। এখন আমরা তরুল রান্নাতে চলে যাচ্ছি। একটু করে তেল দিয়ে দিলাম। আমরা একটু তেল কম খাই, সেই জন্য আপনারাও চাইলে বেশি করে দিয়ে খেতে পারবেন। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আমাদেরকে একটু উৎসাহিত করবেন। রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলাম। আমরা একটু লাল করে ভেজে নেব। একটু জল দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। আমরা এখানে লাল মরিচ ব্যবহার করতেছি না, যেহেতু আমরা কাঁচা মরিচ দিয়ে খাবো। কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এবং অল্প কিছু মসুর ডাল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও চাইলে এভাবে তরুল মসুর ডাল দিয়ে খেতে পারবেন। এখানে চিংড়ি মাছও দিয়ে খেতে পারবেন। চিংড়ি মাছ দিলে একটু স্বাদ হয়। আমরা একটু চিংড়ি মাছটা কম খাই দেখি আমরা চিংড়ি মাছ দিই নেই, সেই জন্য ডাউল দিয়ে রান্না করতেছি। ডাউলটা আমরা ফুটে গেছে। আমাদের ডাউলটা ফুটে গেছে। এখন তরুলগুলো দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, তরুলের মধ্যে কিন্তু জলটা আসে, কিন্তু তবু একটু লেগে না যাওয়ার জন্য জল দিয়ে দিলাম। দেখেন আমাদের অনেক জল হয়ে গেছে, জল হয়ে গেছে। একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, তরুল রান্নাটা আমাদের হয়ে গেছে। যদি আপনাদের কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে লিখবেন। দেখেন আমাদের তরুল রান্না হয়ে গেছে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখানে আমরা দুপুরের মেনুতে তরুল রান্না করছি, লাল শাক ভাজি করছি এবং আলু ভর্তা করছি। সবাই আসেন, সবাইকে দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।